হঠাৎ করে প্ল্যান হলো সিলেটে যাওয়ার। মোর্শেদ ভাই বেশি জোর করেছে এই সিলেট যাওয়ার জন্য, উনারই উদ্যোগে সিলেট যাওয়া। তো এই সিলেট যাওয়া কি কি করেছি না করেছি সিলেটের সব ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সিলেটে যাওয়ার পথেই আমাদেরকে একটা স্টপেজে দাঁড়াতে হয়, একটা রেস্টুরেন্টে দাঁড়াতে হয়, বাসটা যেখানে থামে। রেস্টুরেন্টের ঠিক নামটা আমার জানা নেই। তো ওখানে বুফে সিস্টেম ছিল, যেহেতু আমরা সদিয়া সিল্কি করে গিয়েছিলাম, কারণ ওই সময় অ্যাভেলেবেল টিকিট পাচ্ছিলাম না, সদিয়া সিল্কিটাই পেয়েছি। তো ওখানে ওখানে ওরা বুফে সিস্টেম করে। বুফে বলতে গেলে একটা মিনারেল ওয়াটার দিবে, রাইস দিবে, আর ফ্রাইড রাইস, আর চিকেন চিলি, আর ভেজিটেবল, আরেকটাতে আপনাকে তেহারি দিবে, বিফ তেহারি আর এগ। বিফ তেহারির মধ্যে বিফের সংখ্যা খুব কম ছিল, ছোট ছোট ছিল। যাই হোক, আমাদের তো প্রচুর খিদা লেগেছিল, কারণ আমি 8:30টার দিকে ডিনার শেষ করেছিলাম। এরপর আমাদের বাস ছিল ঠিক 10টার দিকে, কিন্তু আমাদের বাসটা আসে ঠিক 11:30টার পরে। এরপর কুমিল্লা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাস্তার মধ্যে আমরা প্রায় 2 ঘন্টার মতো জ্যামেই ছিলাম ফেনীতে। এরপরই আমরা কুমিল্লাতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু অলমোস্ট সকাল ভোর 4টার দিকে হয়ে যায় ভোর। তো আমাদের সাথে এবারে ট্যুরের মধ্যে আমাদের সাথে অ্যাড হয়েছে ফিরোজ ভাই। ফিরোজ ভাই হচ্ছে আপনাদের ভাইয়াদেরই একটা সিনিয়র ফ্রেন্ড। তো ওনার সাথে আমার ফার্স্ট টাইম দেখা, ভাবির সাথে, বাচ্চাদের সাথে। তো ওরাও সব আমাদের সাথে একসাথে জয়েন করেছে। মোর্শেদ ভাইয়ের ইন্ট্রোটা একটু নিলাম। মোর্শেদ ভাই সবসময় আমার ভিডিওতে অ্যাক্টিভ থাকতে চায়, সেজন্য ওনার একটু ভয়েসটা আপনাদেরকে শোনালাম। তো এরপরে আমরা সিলেট শহরে খুব সকাল 10টা 10:30টার দিকে পৌঁছায় যাই। তো পৌঁছায় যাওয়ার পর আমরা ওয়েট করছিলাম। তো মুর্শেদ ভাইকে তো আপনারা সবাই চিনেন, মিস্টার খানকে। তো মিস্টার খান আমাদের ট্যুরটাকে এবারও খুবই মাতিয়ে রেখেছিল, খুবই মজা করেছিলাম, অনেক কিছু হয়েছে। তো এখন আমরা সকালে নেমেই মাত্র হোটেলের দিকে যাচ্ছি। আর আমি কিছুক্ষণ, মোর্শেদ ভাইরা একটা হোটেলে ছিল, আমি আরেকটা হোটেলে ছিলাম, কিছুক্ষণ মোর্শেদ ভাইদের হোটেলের মধ্যে ওয়েট করতেছিলাম। তো আমাদের হোটেলে যাওয়ার পথে এরকম কিন্তু মানে চা বাগান দেখা যায়। সিলেট তো চা বাগানের জন্য বিখ্যাত। তো সেই বিখ্যাত চা বাগানের শহরেই আমরা চলে এসেছি। তো দূর থেকে কিন্তু আমাদের হোটেলের ভিউটা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর একটা, ডিজাইনটাও অনেকটা হচ্ছে আপনার জাহাজের মতো, শিপের মতো। তো আমরা এবার চলে যাই গ্র্যান্ড সিলেটে। অনেক সুন্দর একটা হোটেল এবার আমরা ভিজিট করি, থাকি, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো গ্র্যান্ড সিলেটে ঢুকছি। ঢোকার পর আমরা প্রথমে একটা ভুল রাস্তায় ঢুকে যাই, মনে করেছিলাম হয়তো বা এদিকে ঢোকার সিস্টেম, কিন্তু ওরা বলছিল যে না, এটা তো হচ্ছে স্টাফদের এন্ট্রি করার জায়গা, আপনাদেরকে মেইন রোড দিয়ে ঢুকতে হবে, মেইন গেট দিয়ে ঢুকতে হবে। তো গেট দিয়ে ঢুকতেই তো এত সুন্দর লাগছিল, তো খুবই ভালো লাগছিল পুরো পরিবেশটা। এরপর আমাদেরকে খুব সুন্দর, ভেতরে এনভায়রনমেন্ট তো খুবই সুন্দর, ডেকোরেশন তো খুবই সুন্দর ওদের। আর 5 স্টার হোটেল বলে কথা, 5 স্টার হোটেল তো একটু সুন্দর, লাক্সারি হবে, ঠিক না? তো এরপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমাকে ওয়েটিংয়ে বসানো হয়েছে, লিভিংয়ে বসানো হয়েছে, কারণ আপনাদের ভাইয়া তখন এন্ট্রি করছিল, কাগজপত্র সব দিচ্ছিল। এরপর ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা কী ছিল সেটাও আপনারা একটু পর দেখবেন। খারাপ না, যা দিয়েছে খারাপ না। আর দেখেন ভিউটা কত সুন্দর, প্রতিটা জিনিসই এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, মন জুড়ে গিয়েছে পুরা হোটেলটা দেখে। আর খুবই সুন্দর, খুবই সুন্দর, অবশ্যই আপনারা ভিজিট করবেন। তো ওয়েলকাম ড্রিঙ্কে ওরা আমাদেরকে একটা রং চা দেয়, রং চায়ের মতো। এটা বলতে গেলে রং চা, একটু একটু ঠান্ডা, একটু একটু গরম ছিল, কুসুম কুসুম গরম। আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তারপরে এরপর চলে যাই রুমের দিকে, আমাদের লাগেজ তো চলে যাচ্ছে। আর এরপর আমরা একটু পরে আমি আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দিব।
তো আমরা যেহেতু অনেক টায়ার্ড আমার প্রায় 11:30 কি 12টার দিকে আমি কিন্তু হোটেলে আসি, যেহেতু আমি আমরা যেহেতু এয়ারপোর্ট রোডে আর মোর্শেদ ভাইরা ছিল আম্বারখানায়, যার কারণে আমাদের ডিস্টেন্সটা ছিল অনেক দূরে। তো এই হচ্ছে হোটেলের রুম, মাশাল্লাহ অনেক সুন্দর রুম ছিল। আর বেডের কথা কী না বলবো, আমার তো হোটেলে গেলে বেডের মধ্যে খালি শুয়ে থাকতে ইচ্ছা করে। আর প্রায় সময় বলে থাকি যে আপনাদের ভাইয়াকে আমাকে এরকম একটা বেড নিয়ে দাও, এরকম একটা বেড নিয়ে দাও। তো এখানে কিছু ওদের রেস্টুরেন্টের তারপর হোটেলের কিছু মানে কি কি আছে না আছে ডাইরেকশন সব লেখা আছে, রুম ডাইরেকশন সব লেখা আছে। এরপর আছে আপনার রেস্টুরেন্টের মেনু ছিল, আর ওদের রেস্টুরেন্টের খাবার কিন্তু খুবই এক্সপেন্সিভ। ওই যে একটা কথা আছে না, 5 স্টার বলেই কথা, 5 স্টার হোটেলে খাবারের রেস্টুরেন্টের দাম তো একটু চড়া হবেই। এরপরে আমি আপনাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে আমার বেড, এখানে পাশে সেন্টার টেবিল আছে। তারপর এদিকে পর্দাটা খুললেই দেখা যায় পাহাড়ের মানে ভিউ, খুব সুন্দর দেখাচ্ছিল, গাছগাছালি দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল, পরিবেশটা অনেক সুন্দর। আর আমি যে জায়গায় আছি এত নিরিবিলি ছিল যে বলার বাইরে, মানে অন্যরকম লাগছিল, পুরো পরিবেশটাই অন্যরকম লাগছিল। তারপর এখানে কিছু কফি, গ্রিন টি, ব্ল্যাক টি এগুলো দিয়েছে। তো আপনারা তো জানেন আমি এগুলো খুব পছন্দ করি, আর আমি তো কফির সাথে মানে যেখানে যাই না কেন কফি ক্যারি করি। আর এই তো এইদিকে আমাদেরকে দেখা যাচ্ছে, আমাকে একটু খুবই টায়ার্ড ছিলাম, মানে বলার বাইরে। 2.5 ঘন্টা জ্যামে, এরপর দেন পুরো গাড়িটা মানে একটা টেনশনের মধ্যে কাজ করতেছিল, গাড়ির বাস কীভাবে না কীভাবে চলতেছিল বাস। ড্রাইভারটা খুব রাফ গাড়ি চালাতে ছিল, মানে ওভারঅল সব কিছু মিলে এত বেশি প্যারার মধ্যে ছিলাম পুরো জার্নিটাতে বলার বাইরে। তো এটা হচ্ছে বাথরুম, ওয়াও কত সুন্দর বাথরুমটাও এত বেশি ভালো লেগেছে আমার। তো বাথরুমের মধ্যে মানে বাথরুম জিনিসটা আমার ভালো থাকতে হবে। তো এখানে টয়লেট্রিজ দিয়েছে অনেক রকম, তো এগুলো একটু আপনাদের জন্য ফুটেজগুলো একটু নিয়ে নিই। তো বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। তো খুবই কমফোর্ট, মানে অনেক কমফোর্ট, এই ধরনের হোটেলগুলো তো আসলে কমফোর্টেবল, তো অনেক কমফোর্ট। তো দেন আমরা নিচে নামি, আরও আমার কিছু সাইনিং বাকি ছিল, ওরা বারবার রুম থেকে কল করছিল। তো সাইনিং করে আমরা এখানে একটু ফটোশ্যুট করি, হাজব্যান্ড ওয়াইফ। আমাদেরকে আসলে 2জন গিয়েছি, একজনকে ফটো তুলে দিই, কেউ নাই যে কি আমাকে আর ওকে একটু ছবি তুলে দিবে। এরপর ওখানকার ভাইয়ারা যারা আছে কাজ করে ওদেরকে বলেছি, ওরা আমাদেরকে অনেকগুলো সুন্দর ছবি তুলে দিয়েছে, কিন্তু সব সময় তো ওদেরকেও ডিস্টার্ব করা যায় না। তো সেজন্য আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছে, যেমন আমরা তেমন একটা কাপল ছবি খুবই কম তোলা হয়েছে আমাদের, কারণ এখানে ছবি তোলার অনেক জায়গা ছিল, কিন্তু তেমন একটা ছবি আমরা তুলতে পারিনি। তো আমার ব্লগটা কেমন লাগছে, আরও অনেক ব্লগ আছে, বড় হয়ে যাবে দেখে সব ভিডিও দিই নাই, সামনে অবশ্য আমার ব্লগ সব দেখবেন, ভিডিও সব দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আরও সুন্দর অনেক ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই শেষ করছি, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ডেজিউস সামিনাকে সাপোর্ট করে যান। আসসালামু আলাইকুম।